আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। ফেব্রুয়ারির 12 তারিখ বিশ্বে ভোটার দিবস। তো আমার কাছে মনে হইতেছিল এটা ভোটার দিবস না, ঈদ লাগতেছিল। তার আগের দিনে কিন্তু আমি রাতে জানতে পারছি যে আমি ভোট দিতে পারবো, তাই একটু বেশি এক্সাইটমেন্টের চোটে এইদিকে দেখেন সকালে বেলা উঠেই কিন্তু এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম কিছু। আমি কিন্তু আইডি কার্ড ছাড়াই কিন্তু এখানে ভোটটা দিব, কারণ হলো আমি তো জানি না আমার আইডি কার্ডটা ঠিক হয়ে গেছে কিংবা আমার আইডি কার্ডে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো সংশোধন করে কিন্তু ঠিক জায়গায় কিন্তু চলে আসছে। আর ভোট দেওয়ার আগে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু মোবাইলে দেখে নিচ্ছিল আমার ভোটার নাম্বারটা কত। তো ওই নাম্বার দেখে কিন্তু আমার শ্বশুর আব্বু কিন্তু কেন্দ্রে চলে গিয়েছিল যে দেখার জন্য আর এই স্লিপটা নিয়ে আসার জন্য। এই এতক্ষণে কিন্তু আমার শ্বশুর আব্বু বাসায় চলে আসছে স্লিপটা নিয়ে, আজকে ভোট দিব তাই। কিন্তু খুব দ্রুত এই পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। পরোটার সাথে সাথে কিন্তু আমি ডিম পোস্টও করে নিব। যে এখানে কিভাবে ডিম পোস্টটা করতেছি আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, এদিক দিয়ে ভিডিও করতেছি আর ডিম পোস্টটা করতেছিলাম। বহুত বিখ্যাত ডিম ভাজার মানুষটা এরকম ভাবে যদি ডিম ভেজে আপনাদেরকে শেয়ার করি তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিম ভাজতে পারি। আমি কিন্তু বেশ অনেকভাবে ডিম পোস্ট করা, ডিম ভাজা, ডিম অনেকভাবে রান্না করা কিন্তু আমি সবই পারি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাই আজকের অবস্থাটা কি হয়েছে দেখেন। ডিম পোস্টের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু ডিম পোস্ট করার পরে কিন্তু এটা যেমন দেখতেও ভালো লাগতেছিল তেমন কিন্তু আমাদের কাছে খেতেও ভালো লাগবে, কারণ গরম গরম পরোটার সাথে ডিম পোস্ট দিয়ে খেতে কার না ভালো লাগে। এদিকে কিন্তু মেয়ের জন্য মহা ঝামেলায় পড়ে যায়। সকাল হলেই কিন্তু ও বলতে থাকে পরোটার সাথে কিংবা রুটির সাথে ওকে নাকি সসেস ভেজে দিতে হবে, জন্য ওর বাবা কিন্তু ওর জন্য কিন্তু সসেস ফ্রিজে এনে রেখে দেয় ডিপ ফ্রিজে, আর ফ্রোজেন করা সসেসটাই কিন্তু ও খায়। এখানে কিন্তু আমি ওকে সসেসটা ভেজে দিচ্ছিলাম। এটা ডুবা তেলেও ভাজা যায়, অল্প তেলেও ভাজা যায়। কিন্তু নাস্তাটা করে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমার শ্বশুর আব্বু আর শাশুড়ি মা কিন্তু ভোট দিতে চলে গেছে। তারা ভোট দিয়ে আসলেই কিন্তু ভোট দিতে যাব। আর আমাদের কিন্তু দুইটা কেন্দ্রে পড়েছে, আমার আর আমার দেবরের কিন্তু একটা কেন্দ্রে পড়েছে, আর কিন্তু আপনাদের ভাইয়া আর শ্বশুর শাশুড়ি কিন্তু আরেকটা কেন্দ্রে পড়েছে। তো এই যে এখানে কেন্দ্রের সামনে কিন্তু চলে আসছি, এসেই কিন্তু আমি ভিডিওটা যখনই অন করি আমাকে কিন্তু বলে ভিডিও করা যাবে না। আর এখানে দেখেন কি সুন্দর আইন শৃঙ্খলা ভাবেই কিন্তু সবাই ভোট দিতে যাচ্ছে, আর আমিও কিন্তু ভোটটা দিয়ে এখনই বের হয়ে আসলাম। এবার কিন্তু ভোট দিতে গেছে, যেমন পুরুষ মানুষরা ভোট দিতে গেছে ঠিক তেমনই কিন্তু আইন শৃঙ্খলা ভাবে মহিলারাও কিন্তু মহিলাদের মতামত অনুযায়ী কিন্তু ভোটটা দিতে পারছে, আর যার যার পছন্দের প্রার্থীকে এই ভোটটা দিতে পারছে। আর 20 বছর পরেই কিন্তু এমপি ক্ষমতায় আসলো, আর আমি কিন্তু এই সময়ে কিন্তু ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি। আমি প্রথমবার ভোট দিয়েছি, আর ভোট দেওয়ার অনুভূতিটা খুবই ভালো। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রের আমার দেওয়া ভোটটা ফলে যায় নাই, আলহামদুলিল্লাহ গেছি, বাকিটা আল্লাহ ভরসা। এদিকে আমার সাথে কিন্তু মেয়েও গেছিল, মেয়ের সাথে কিন্তু মেয়ের বাবা। তো এদিকে আসার পথে কিন্তু একটা দোকান দেখে মেয়ে কিন্তু আইসক্রিমের ফ্রিজ দেখে কিন্তু আইসক্রিম কিনে নিল। যে ভোট দিয়ে চলে আসছি তা না, হাতে কিন্তু সিল সাপ্পরও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। প্রথম প্রথম তো সবকিছুই একটু বেশি ভালো লাগতেছিল। বাসার দিকে চলে গেলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে রেখেছিল। তো এদিকে কিন্তু রান্না করেছিল লেয়ার মুরগি, আলু দিয়ে রান্না করেছিল, ডিমালা মুরগি ছিল। আর এই মুরগিটা একটু বেশ বড়ই ছিল তাই প্রেশার কুকারে রান্না করেছে। আর তার সাথে ছিল গরম গরম ভাত আর ভাজি, এখানে ফুলকপির ভাজি ছিল। বাসা থেকে কিন্তু আপনাদের ভাইয়ার ম্যাডামে কিন্তু আমাদের কিছু বড়ি দিয়ে গিয়েছিল, বিশেষ করে মাইশার জন্যই কিন্তু এই বড়িগুলি দিয়ে গিয়েছিল। আর এটা কিন্তু বাইলা বড়ই ছিল, আর এভাবে খাওয়া হবে না তাই আমার শাশুড়ি মা কিন্তু শিলপাটায় এইটাকে ছেঁচে ছেঁচে বানিয়েছে। আর এখানে কিন্তু দিয়েছে কিন্তু ধনিয়া পাতা, আর সাথে কিন্তু কাঁচা মরিচ, এইগুলো কিন্তু বেটে দিয়েছিল। আর এটা কিন্তু দুপুরে বানিয়ে রেখেছিল, খাওয়া হয়নি দেখে এখানে দেখেন পানি উঠে গেছে। এটা কিন্তু বড়ইয়ের পানি, এই পানিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই বছরে এই দেশি বড়ই দিয়ে কিন্তু প্রথমেই ভর্তা বানিয়ে দিয়েছিল শাশুড়ি মা, তাই খাচ্ছিলাম আর বেশ ভালোই লাগতেছিল। আর শিলপাটায় করা হয়েছিল দেখে সবগুলো ভর্তাই কিন্তু খাওয়া হয়ে গেছে। কিন্তু সন্ধ্যায় এই বড়ই ভর্তাটাই খেয়েছিলাম খুব তৃপ্তি করে। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।